নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর দম। শীতকালের নতুন ছোট আলু আর মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল আলুর দমের রেসিপি। কড়াইশুঁটির কচুরি, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সাথে এই আলুর দম খেতে অসাধারণ লাগে। এই আলুর দমের স্বাদ আর গন্ধ হয় ভীষণ সুস্বাদু, যেটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। এই রেসিপিটা দেখার পর আশা করছি এই আলুর দমের রেসিপিটা সবার ভালো লাগবে, আর রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। একদম হাতের নাগালে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু শীতের নতুন ছোট আলু দিয়ে এই আলুর দমের রেসিপি। আলুর দম কী করে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে সামান্য একটু লবণ আর অল্প একটু রঙের জন্য হলুদ দিচ্ছি। তবে লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেশিক্ষণ তেলটাকে গরম করা যাবে না, তাতে হলুদটা পুড়ে গিয়ে তেলের রঙটা কালচে হয়ে যাবে। এখানে আমি ছোট আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধর সময় সামান্য লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করেছিলাম, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলু সেদ্ধ করার পর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এখন একদম নতুন আলু, তাই এর খোসাগুলো কিন্তু খুবই পাতলা হয়, তাই খুব ভালো করে কিন্তু খোসাগুলোকে ছাড়ানো যায় না। একটু আধটু যদি খোসা থেকে যায় তাতে করে কিন্তু কোনো ক্ষতি নেই। আলুগুলোকে বেশ একটু ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, তেজপাতা, আর তার সাথেই দিচ্ছি ছোট এলাচ আর একটু দারচিনি। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমরা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিলে আলুর দমের রঙটা কিন্তু বেশ ভালো আসবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু চিনি। এতে করে এই আলুর দমের রঙটা যেরকম সুন্দর গাঢ় আসবে, তার সাথে সাথে আলুর দমের স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও এবার আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে আমরা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদা রসুনকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতন, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আরও একটু, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিচ্ছি। একটু দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, যেহেতু আলুর দমটা বেশ একটু ঝালঝাল করে করছি। এবার অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব, তাতে করে মশলাটা চারিদিকে ছিটকবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার ওপরে সুন্দরভাবে তেলটা ভাসতে শুরু করেছে, আর মশলা কষাতে কষাতে মশলার রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার মটরশুঁটি বা কড়াইশুঁটিটাকে দিয়েও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। যত কষিয়ে কষিয়ে আলুর দমটা রান্না করা হবে, ততই কিন্তু আলুর দমের রং আর আলুর দমের স্বাদ ভালো আসবে। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে আলুটাকে আমরা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা আর আলুকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দেব উষ্ণ গরম জল। সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
দিয়ে দেব এখানে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমরা ঢাকা দিয়ে আলুর দম রান্না করব। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর দমের ঝোলের ওপরে কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে। আলুর দম আমাদের মোটামুটি হয়ে এসেছে। এবার ঢাকা খোলা অবস্থায় আরও একটু আমরা রান্না করে নেব। আরও মিনিট 5 আমি আলুর দমটাকে ঢাকা খোলা অবস্থায় এইভাবেই রান্না করে নিচ্ছি। আলুর দম আমাদের হয়েই গেছে। এবার এই আলুর দমের মধ্যে আমরা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আলুর দমের আলুগুলোও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর গ্রেভিটা কিন্তু এই রকমই রাখছি। আর আলুর দম ঠান্ডা হয়ে গেলে এর গ্রেভিটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে যায়। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে বা ভাতের সাথে আলুর দমের গ্রেভিটা এই রকম রাখলে কিন্তু সার্ভ করতে সুবিধা হয়। তো আলুর দমের গ্রেভি আমাদের একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার মিনিট 4-5 পর আপনাদের দেখাচ্ছি গ্রেভিটা বা ঝোলটা কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এটা পুরোপুরি ঠান্ডা হলে আরও কিন্তু গাঢ় হয়ে যায়। তো আলুর দম আমাদের একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দিতে পারি। তো কেমন লাগলো আজকের এই শীতের নতুন ছোট আলুর দমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও একবার এই শীতে এইভাবে ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।